সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের খোঁজ করতে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। চাকুরিরত অবস্থায় প্রভাব ও ক্ষমতা খাটিয়ে অর্জন করা বিপুল সম্পদের সঙ্গে নগদ অর্থ সঞ্চিত রাখতে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবের খোঁজও নিচ্ছে BFIU। যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিকত্ব না পেয়েও ওই দুই দেশে অর্থ পাচার করে ব্যবসা ও অন্যান্য সম্পদ গড়েছেন বেনজির আহমেদ। এরই পরিপ্রেক্ষিতে সেসব দেশে প্রয়োজনীয় তথ্য প্রমাণ চেয়ে চিঠি দেয়া হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল নগরী হিসাবে পরিচিত দুবাইয়েও অর্থ পাচার করে ব্যবসা গড়েছেন বেনজির আহমেদ। তার নিয়োজিত একাধিক ব্যক্তি দুবাইয়ে ওই সব ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। দুবাইয়ে তার 5 বছরের আবাসিক ভিসার আওতায় মাল্টিপল এন্ট্রি ভিসা রয়েছে। বেনজির আহমেদের পরিবারের স্ত্রী জিশান মির্জা এবং 2 মেয়ে যথাক্রমে ফারহিন রিশতা ও তাহসিন রাইসা। তাদের পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের নামে মোট 33টি ব্যাংক হিসাবেরও সন্ধান পাওয়া গেছে। কিন্তু ওই সব ব্যাংক হিসাবে থাকা অর্থের পরিমাণ জানতে পারেনি BFIU। ধারণা করা হচ্ছে ওই সব ব্যাংক হিসাবে থাকা নগদ অর্থ আগেভাগেই সরিয়ে ফেলা হয়েছে। তবে এসব ব্যাংক হিসাবের কোনোটিতেই উল্লেখ করার মতো নগদ অর্থ না থাকাটাকেও অস্বাভাবিক মনে করা হচ্ছে। সেজন্যই BFIU তাদের অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর হঠাৎ করেই গা ঢাকা দিয়েছেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা। দুর্নীতি দমন কমিশন আগামী 6 জুন বেনজির আহমেদকে ও 9 জুন তার পরিবারের সদস্যদেরকে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে। গেল 23 মে উচ্চ আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংকের 33টি হিসাব জব্দ করার আদেশ দেয়। তাদের 345 বিঘা জমি ক্রয়েরও আদেশ দেয়া হয়। এরপর পুনরায় গেল 26 মে বেনজিরের পরিবারের সদস্যদের নামে থাকা 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানে 4টি ফ্ল্যাট ক্রয়ের আদেশ দেন আদালত। নিউজ ডেস্ক, 52 টিভি।